আমাদের বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? 17টা উপায় আমি বলবো ইনশাল্লাহ, এরপরে আলোচনাটা শেষ হয়ে যাবে। বিপর্যয়ের মধ্যে আছে, বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আমরা আজকে? 17টি। 1 নাম্বার উপায়, ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি আমাদের কমে গেছে। ইমানি শক্তি কিভাবে কমে? নাফরমানির কারণে। নাফরমানি যত বেশি হবে, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, আর কলবের মধ্যে থাকে ইমান। ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ইমান থাকে, এটা দুর্বল হয়ে যায়। এই জন্য ইমাম বুখারীর মধ্যে শিরোনাম আনছেন, আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান বাড়ে ইমান কমে। ইমান থাকার জায়গা হলো কলব। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না। গ্রাম্যবাসী বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। গ্রাম্যবাসী যারা, তারা বলে আমরা ঈমান আনলাম। ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। আয়াত থেকে বোঝা যায় ঈমান থাকার জায়গা হলো কলব, আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ পড়ে যায়। বলেন ঈমান থাকার জায়গা কোথায়? পাপ করলে কোথায় আবরণ পড়ে? কলবের মধ্যে। তো যত আবরণ পড়বে ঈমান তত দুর্বল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, ওই কালো দাগটা দূর হয়ে যায়, কলবটা স্বচ্ছ হয়ে যায়। কিন্তু সে যখন পাপটা আবার করে, কালো দাগের মাত্রাটা বেড়ে যায়। এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে তার কলবটা কালো দাগের ভিতরে পড়ে যায়। কোরআনে এটাকে বলা হয়েছে রন। সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। আর ওই মরিচাওয়ালা অন্তর যাদের হবে, তাদের থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আড়াল হয়ে যাবে, রহমতের দৃষ্টি দিবে না। পরে পরে আছে, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। তো প্রিয় ভাইরা, উত্তরণের 1 নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি কমে কেন? নাফরমানির কারণে। তাহলে এবার প্রশ্ন, হুজুর ইমানি শক্তি বাড়বে কিভাবে? উত্তর সোজা, নাফরমানি ছাড়লে ইমানি শক্তি বাড়বে। বলেন ইমানি শক্তি কমে কেন? বলেন নাফরমানি করলে। কমে কেন? এখন আপনারা বলেন বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে। বলেন ইমানি শক্তি কমে কেন? নাফরমানি করলে। ইমানি শক্তি বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে। আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করেন। ইমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে নিই, আমলি উপায়। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায়া দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লেখে 27শে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিয়েন 27শে রমজানে হুজুরে লেখে। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আপনার পৌঁছানোর আগে এটা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল নাকি? আপনারা বলেন, আমারে যদি বুঝাই দিতে পারেন আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায়া দিয়েন, তো আগে কই ছিল? ঠিক আছে আপনার কথা, বক্সানো। তো আগে কিটা ঘুরতেছিল দুনিয়াতে? এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহরে বললেন, আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বলেন। বক্সানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন, আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে 1 খতম, না হয় 7 দিনে 1 পারা করলে, পড়লে 30 দিনে 1 খতম। আর যদি এটা না পারেন, নবী বলেন অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান পাবেন 40 বছরেও 1 খতম কোরআন পড়ে না। 40 দিনে 1 খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবায় হাদিস পড়েছে, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যেই আছে কোরআনের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে। এই জন্য কোরআন পড়া। আপনাদেরকে মোহাব্বতের সাথে বলি, আমি সহ মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়ব, বলেন 3 আমল কখনো ছাড়ব না। আবার 3 আমল নিয়মিত করব। 1 কোরআন তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ, 3 সাধ্য অনুযায়ী দান সদকা। এটা কিভাবে শুরু করতে পারেন? ফজরের নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, প্রতিদিনের আমলের একটা নামাজ হয়ে গেল, আর তো 4 ওয়াক্ত আছে পড়ে নেবেন। 2 নাম্বার নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, 2টা হয়ে গেল আমল। 3 নাম্বার অফিসে যাওয়ার সময় সাধ্য আছে 2 টাকা সদকা করার, 2 টাকা দান করেন। 5 টাকা সাধ্য আছে 5 টাকা দান করেন। এই 3 আমল যারা নিয়মিত করতে পারবেন, সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াত, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত এই 3 আমল করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। যারা লাভজনক ব্যবসা করতে চান, এই আমল নিয়মিত এটা করতে থাকেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার, বলেন নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, নিয়ম করে করে পড়বেন। আজকে 1 পৃষ্ঠা, কালকে 1 পৃষ্ঠা, এইভাবে। হায়াতুস সাহাবা কিনে নেবেন, বাংলায়ও বের হয়েছে, অথবা সাহাবীদের জীবনী বাংলায় আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আছে, আর রাহিকুল মাখতুম আছে, এটা কিনে নিতে পারেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির সিরাতে মুস্তাফা আছে, এটাও কিনে নিতে পারেন। এগুলা নিয়মিত পড়বেন। এগুলা পড়লে আপনার ইমান তাজা হবে। যদি চান ইমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরত নিয়মিত পড়বেন। নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানি শক্তি বাড়বে। আর ইমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ইমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। এটা কি কারণে? ইমানি শক্তির কারণে। বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি, 313 জন সৈনিক, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 ফেরের বিরুদ্ধে এই 313 জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে। ইমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। আমাদের বিপর্যয় থেকে উত্তরণের জীবনী পড়া, 17টা উপায়, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, আলোচনাটা শেষ হয়ে যাবে। এটা হলো ইমানি শক্তি। বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আমরা আজকে। 2 নাম্বার, সাহাবায়ে কেরামের জীবনী, ইমানি শক্তি অর্জন করা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি আমাদের কমে গেছে, আল্লাহ ইমানি শক্তি কিভাবে কমে? নাফরমানির কারণে। 3 নম্বর, নাফরমানি যত বেশি, ইমানি শক্তি বাড়াইতে পারেন জিকির করা, কালো দাগ, নিয়মিত জিকির করা। আর কলবের মধ্যে থাকে ঈমান, সূরা রাদের 28 নম্বর কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ঈমান থাকে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, বুখারীর মধ্যে শিরোনাম আনছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে, যারা ঈমান আনে এবং তাদের অন্তর ঈমান থাকার জায়গা জিকিরের তলব,
26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না। আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরবাসী বেদুইনরা বলে আমরা ঈমান, অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, গ্রামবাসী শান্তি আসে, যারা তারা বলে আমরা ঈমান হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ঈমান জানি কোথায়, তারা বলে আমরা ঈমান আনলাম অন্তরের দিকে। আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে, অথচ তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। আয়াত থেকে বোঝা যায় ঈমান থাকার জায়গা হলো কলব। আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ করে যায়। বলেন আল্লাহর কাছে চারটি কথা পছন্দনীয়, পাপ করলে কোথায় আবরণ করে? কলবের মধ্যে। আলহামদুলিল্লাহ, ঈমান তত দুর্বল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। জাম্বা, এই চারটার যখন আবার শ্রেষ্ঠ জিকির হলো নুকিতাত ফি কলবিহি নুকতাতিলা ইলাহা ইল্লাল্লাহ, যখন সে তওবা করে ওই কালো দাগ চাইতে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা। কিন্তু সে যখন পাপটা আবার করে কালো দাগের মাত্রা 3592 পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে তার কলবটা কালো দাগের ভিতরে যায়। কোরআনে এটাকে বলা হয়েছে রন। সূরা মুতাফফিফির আল্লাহ বলেন কাল্লা বাল তাদের পাপের কারণে, গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। আর ওই মরিচাওয়ালা অন্তর যাদের হবে খালিসান তাদের থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আরাম হয়ে যাবে। ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলে কোনো বান্দা কাল্লা ইন্নাহু আরেকটা রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। উত্তরণের এক নাম্বার ঈমানি শক্তি। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে এবার প্রশ্ন হুজুর ঈমানি শক্তি বাড়বে কিভাবে? আবওয়াবুস সামাই হাত্তা তুসিয়া ইলাল আরশ। বলেন ঈমানি শক্তি কমে কেন? বলেন নাফরমানি করলে কমে কেন হয়? তার লা ইলাহা বলেন বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে পর্যন্ত পৌঁছে। বলেন ঈমানি শক্তি কমে কেন? নাফরমানি করলে। ঈমানি শক্তি বাড়বে কিভাবে? জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। ঈমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে নিই, আমলি উপায়। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত। ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায় মুমিন তারা যাদের হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। কোরআন তাদের ঈমান বাড়ায়। আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে করবেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস। আমরা শুধু রমজানে কোরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লিখে 27 এ রমজান হুজুর দাদার জন্য এক খতম, দাদির জন্য এক খতম, ওয়া মানা আলিল্লাহ ফাকাদ খতমটা বকশায়া দিয়েন 27 এ রমজানে হুজুর লেখেন। বকশানো মানে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসানোর আগে কোথায় ছিল? আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আগে কইছিল আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না, হারাম খাতে দেয় না। একজন আয়েশা বলছে দাও, এই তো দেখলো খাতটা হারাম, বলল না না আমি দিব না। ভাই কেন দিবা না? আমার আল্লাহকে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। আপনি একটু সেখানে কেন দিলা? ভাই সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আমার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমানকে পরি 40 দিনে অন্তত এক খতম করা। তাহলে ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম। কাউরে ভালোবাসা 7 দিনে আল্লাহর জন্য, এক পারা করলে 30 দিনে আল্লাহর জন্য, দান করা এটা না পারেন আল্লাহর জন্য, অন্তত 40 দিনে এক খতম করা এটাও আল্লাহর জন্য। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান আমাদের দ্বিতীয় 40 বছরের জানবো আজকে আমরা 17টা বিপর্যয় থেকে বাঁচার খতম করা। এক নাম্বার ঈমানি শক্তি অর্জন, 2 নম্বরের জন্য ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা দ্বিতীয় উপায়। প্রথম খুতবায় হাদিস পড়েছে পরিপূর্ণ রূপে বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। তিরমিজির হাদিস ফিসসিলমি 909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার উদ্দেশ্য কি? কিতাবিল্লাহ,
অসংখ্য মানুষ আছে তার নাম মুসলমান, কিন্তু নামাজ কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে ঈমানদার। আল্লাহ বলছে হে ঈমানদার, এর মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এটা আল্লাহর সাথে মুহাব্বতের সাথে জন্য বলল হে ঈমানদার। পরে বলছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এক ব্যক্তি এশার নামাজ পড়ছে, তো বললাম ভাই এশার নামাজ পড়েছে, মুসলমান এশার নামাজ পড়বে, এশার নামাজ মুসলমান পড়বে, এটা তো মুসলমান নিয়মিত করব। আচ্ছা তুমি রোজা রাখছো? তা আমি মুসলমান, আমি রোজা রাখবো না, কে রাখবে? আচ্ছা আপনি হজ করছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, তো আমি মুসলমান হজ করব না। আচ্ছা আপনি যাকাত দিবেন? আমি মুসলমান, কিভাবে যাকাত ফরজ হলে আমি যাকাত দিব না? মানে একটা মুসলমান যাকাত ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে যাকাত দিবে। একটা মুসলমান হজ ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে হজ করবে। একজন মুসলমান বালেগ হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, স্বাভাবিক সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। বালেগ হওয়ার পর একজন মুসলমান রোজা রাখবে, এটা তো স্বাভাবিক বিষয় সে রোজা রাখবে। কিন্তু আপনারা বলেন হজ করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন মুসলমান নামধারী সমাজে আছে না? আল্লাহ তাআলা বলেন, এজন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, প্রবেশ যারা আল্লাহর কোরআন তেলাওয়াত হাসি দিতে দিতে। দুই নাম্বার আকামুস সালাহ, নামাজ না বললে কি হবে? ঈমান ঠিক আছে। তিন নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে। প্রত্যেকে জিজ্ঞাসা করেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা? তিজারাত থেকে বলি না, আজকে বাসায় যারা এমন একটা ব্যবসায় দর্শন সদস্য, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন লস নাই, বিবি পর্দা করেন, আজকে গিয়ে বলেন তুমি কালকে থেকে পর্দা করতে হবে। সে আপনার লাভজনক ব্যবসা করা, যারা লাভজনক ব্যবসা করতে চান এই আমল। আপনি আজকে আপনার বাবারে গিয়ে বলেন আব্বা কালকে থেকে সুদ ছাড়তে হবে, আপনার উল্টা 10টা যুক্তি দিয়ে বুঝাবে আমি সুদ ছাড়ব। ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা। আপনি 10 জন সদস্য যারা, ওদেরকে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন। আর একটা উপায় ইমানি শক্তি বাড়ার, বলেন নবী বিপর্যয় থেকে উত্তরণের 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা। করব তো ইনশাআল্লাহ। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত, আল্লাহর সাহাবায়ে কেরামের বিধানের সামনে নিয়ম করে করে পড়বেন, মাথা নত করা, কালকে এক পৃষ্ঠা স্বেচ্ছায় মেনে নেওয়া। হায়াতুস সাহাবা কিসের বাংলায় বের হইছে, স্বেচ্ছায় মেনে নিলাম। অথবা সাহাবীদের জীবনী বাংলায় আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইমানি শক্তি অর্জন, আর রাহিকুল মাখতুম আছে। 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফা, তাহলে মনে থাকবে এটাও কি নিতে পারেন। দ্বীনি জ্ঞান এগুলা নিয়মিত পড়বেন, এগুলা পড়লে আপনার ঈমান তাজা হবে। সেই অনুযায়ী আমল, ঈমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরাত অনুযায়ী আমল, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, তিরমিজির হাদিস জীবনী পড়লে আপনার ঈমানি শক্তি বাড়বে। আর ঈমানি শক্তি বাড়ার সাথে ইবনে আদম হাত্তা সংখ্যায় যদি কম হয়, ঈমান যদি মজবুত প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কালিলাতিন গালাবাত। 2 নম্বর যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কত ছোট নম্বর আল্লাহর হুকুমে কোথা থেকে কামাই বড় দলকে পরাজিত করে। 4 নাম্বার রফিমা আনফাকা, কোথায় এটা কি কারণে? ঈমানি হালাল উপার্জন, এটা 3 নাম্বার ইতিহাস। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করে সৈনিক। অসংখ্য মুসলমান আমরা আছি যারা আমরা হালাল উপার্জন করি কিন্তু হারাম তরবারি, তাও এরকম দামি। যেমন একজন মানুষ হালাল উপার্জন করছে 1000, বলেন এটা কি হালালের বিরুদ্ধে? এই 313 জনকে ঈমানি উপার্জন কারণে আল্লাহ গানের কনসার্টে টাকা দিয়ে সহযোগিতা করলো। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর খাতটা কি হালাল হলো না হারাম? 60 জনের সাথে, তাহলে 3 নাম্বার হাজারের বিরুদ্ধে লড়াই করছে মাত্র 60 জন। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে, আল্লাহ 60,000 এর বিরুদ্ধে বিজয় দান করেছে। সাহাবায়ে কেরামের জীবনী পড়া, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা, এই 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো যা জানলাম জীবনী পড়লাম কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 17টা উপায়ের 3 নাম্বার উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী ঈমানি শক্তি বাড়াইতে। এবার আমি উদাহরণ দিব, আল্লাহকে সিজদা দেওয়া, বলেন এটা দ্বীনের কি জ্ঞান? সঠিক জ্ঞান। বলেন আল্লাহকে সিজদা দেওয়া কি জ্ঞান? আপনাদের এই এলাকার একজন 365 দিন আল্লাহকে সিজদা দেয়, এটা তো সঠিক কাজ। হঠাৎ বছরে একদিন আরেক জায়গায় যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে, বলেন এটা কি সঠিক হলো? আবার বলছি আমি, প্রতিদিন সিজদা দেয় কাকে? আল্লাহকে। একদিন আবেগে আরেক জায়গায় দেয়, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর যদি বলেন কাকা এটা কি করলেন? অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, এটা কি করলেন? শান্তি আসে, ওইটা আসলে অন্তর প্রশান্ত। আবেগ মানে ওটা বুঝবা না, এটা দিলে। আর আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে? অন্তরে। অন্তর প্রশান্ত হয়, আপনি পাবেন হয়তো এই আশেপাশে পাবেন। 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। আছে মানে ভালোই আছে, চট্টগ্রাম নারায়ণগঞ্জ থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালাম। আপনি সিজদা দিলেন আল্লাহকে,
হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন, সাল্লাল্লাহু শেষ, আলাইহি সব ওয়াসাল্লাম বরবাদ। সূরা আল্লাহর জুমার কাছে 65 চারটি কথা নম্বর আয়াত। পছন্দনীয়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালহামদুলিল্লাহ। যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহকে সিজদা দেওয়া দ্বীনের সঠিক জ্ঞান, সে অনুযায়ী আমল করা দ্বীনের সঠিক জ্ঞান। এই চারটা আল্লাহ ছাড়া অন্য কথা কোথাও আল্লাহর সিজদা দেওয়া কাছে এটা সবচেয়ে দ্বীনের পছন্দনীয়। সম্পর্কে এই অজ্ঞতা, চারটার এই মধ্যে অজ্ঞতা আবার তাকে শ্রেষ্ঠ জাহান্নামে জিকির নিয়ে হলো যাবে। আফজালু এগুলো তিন যিকরি নাম্বার। লা 4 নাম্বার ইলাহা বিপর্যয় থেকে উত্তরণের উপায় বলেন দ্বীনের সঠিক জ্ঞান সবচেয়ে ফজিলতপূর্ণ অর্জন করে সেটা প্রচার করা। ইল্লাল্লাহ। 3 নাম্বার হলো আমল করা। 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। নম্বর হাদিস। যেটা আরবি হলো তাবলীগ করা বা প্রচার করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাঈদা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, কোন বান্দা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। হে রাসূল আপনি প্রচার করেন যা আপনার কোন কাছে বান্দা অবতীর্ণ এই করা কথা হয়েছে তা বললো, আপনি তাবলীগ করেন, লা প্রচার করেন। ইলাহা সহিহ বুখারী 105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ খালিসান সাল্লাল্লাহু আলাইহি মুখলিসা। ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইখলাসের সাথে লা আমি কি ইলাহা আমার উপর ইল্লাল্লাহ অর্পিত বলতে দায়িত্ব একবার পৌঁছিয়েছি বললো তোমাদের তোমার কাছে? বান্দা। 3 বার জিজ্ঞাসা আরেকটা করলেন। এইভাবে আসছে, তারা বললেন হ্যাঁ। মা মিন নবীজি আব্দিন আকাশের দিকে লা আঙ্গুল উঠিয়ে ইলাহা বললেন, ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আপনি সাক্ষী মুখলিসা। থাকেন। কোন বান্দা শেষে যদি বললেন, একবার ইখলাসের সাথে ইউবাল্লিগু লা ইলাহা শাহিদুল ইল্লাল্লাহ গায়বা পড়ে, যেহেতু আমি ইল্লা আমার ফুতিহাত উপর লাহু অর্পিত দায়িত্ব আবওয়াবুস তোমাদের কাছে সামাই পৌঁছে দিয়েছি, হাত্তা তুফজিয়া সেহেতু তোমাদেরকে ইলাল দায়িত্ব আরদ। দিয়ে যাচ্ছি। তোমরা আসমানের উপস্থিত সবগুলা যারা দরজা আছো, খুলে দেওয়া হয়। পৃথিবীর প্রান্তে আল্লাহ প্রান্তে ইলাহা উপস্থিত যারা ইল্লাল্লাহ আছে যেন তাদের আল্লাহর কাছে আরশ আমার পর্যন্ত পৌঁছে দেওয়া পৌঁছে বিষয়গুলা তোমরা প্রত্যেকে পৌঁছে দেবা। তাহলে জিকির এই করা। দায়িত্ব আমি নবী জিকিরের তোমাদেরকে মাধ্যমে দিয়ে ঈমান গেলাম। বাড়ে। তাবলীগ তেলাওয়াতে প্রচারের ঈমান বাড়ে। দায়িত্ব তোমাদেরকে দিলাম। জিকিরে এই ঈমান দ্বীন বাড়ে। সম্পর্কে সঠিক আল্লাহ বিষয়গুলা আমাদের সকলকে পৃথিবীর অন্যদের নিয়মিত কাছে কোরআন তোমরা তেলাওয়াত পৌঁছে করা। দিবা। আমি নিয়মিত নবীর জিকির দায়িত্ব করা। দিলাম। নিয়মিত নবীর জীবনী, তাহলে সাহাবায়ে 3 নাম্বার কেরামের জীবনী পড়ার দ্বীনের তৌফিক সঠিক জ্ঞান দান অর্জন করে সে অনুযায়ী মনে আমল থাকবে তো করা। ইনশাআল্লাহ। 4 নাম্বার দ্বীনের ঈমানি সঠিক শক্তি জ্ঞান বাড়ানোর অন্যের আরেকটা কাছে উপায়। প্রচার করা। এই সেটা বিষয়ে হলো আমরা কাউকে একদম ভালোবাসা। বিশ্বাস। আমাদের জন্য। বর্তমান সময়ের কাউকে মানুষগুলা ঘৃণা করা, আমরা আল্লাহর দ্বীন জন্য। তাহলে আপনার ঈমান মজবুত শিখতে থাকবে। চাই শুধু short যারে এ, ঘৃণা একদম করা short দরকার cut এ আল্লাহর জন্য লিঙ্ক ঘৃণা করতে হবে। পড়া শিখার পর যাকে ভালোবাসা এরপরে দরকার পথভ্রষ্টতার আল্লাহর মধ্যে জন্য চলে যাই। ভালোবাসতে হবে। যেমন আবু হঠাৎ দাউদের দিন হাদিস শিখছি, শিখার পরেই বলে রাসূলুল্লাহ ফেলতেছি সাল্লাল্লাহু আলাইহি অমুকের ওয়াসাল্লাম যা বলেন, আছে সব বেঠিক। মান আহাব্বা লিল্লাহ। আপনি শিখছেন। আপনি যে বেঠিকের মধ্যে আছেন এটা আপনিও জানেন না। ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমান। 5 নাম্বার যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর সূরা জন্য মুহাম্মদের ঘৃণা 7 করে, নম্বর আয়াতে আল্লাহর আল্লাহ জন্য দান করে, ইয়া আবার আল্লাহর জন্যই দান করে না। মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, হে আবার ইমানদারগণ, আল্লাহর জন্য যদি দেয় তোমরা না, আল্লাহকে হারাম সাহায্য খাতে দেয় করো, না। আল্লাহ একজন আইসা তোমাদেরকে বলছে দাও, সাহায্য করবে। তো দেখলো খাতটা হারাম, আল্লাহকে সাহায্য বললো না করার না আমি দিব অর্থ না। হলো আল্লাহর ভাই কেন দ্বীনের দিবা না? সহযোগিতা আমার করা। আল্লাহরে খুশি আল্লাহর করার দ্বীনের জন্য সহযোগিতা তোমাকে করা। দিব না। কারণ এখানে তুমি হারাম কাজ মসজিদের করবা। কাজে সহযোগিতা সেখানে কেন করা। দিলা? এটা আর আল্লাহর সেখানে ভালো দ্বীনের কাজ হয়েছে, সহযোগিতা করা। তাই রবকে খুশি করার মাদ্রাসায় জন্য সহযোগিতা সেখানে করা। দিয়েছে। এটা তাহলে আল্লাহর দেওয়া দ্বীনের কাজে আল্লাহকে খুশি সহযোগিতা করার করা। জন্য, আবার মুজাহিদ হারাম যারা খাতে আল্লাহর না রাস্তায় দেওয়া, জিহাদ এটাও করতেছে আল্লাহকে তাদের খুশি জন্য করার জন্য অর্থনৈতিক নবী বলেন, সাহায্য ফাকাদ পাঠিয়ে দেওয়া ঈমান, আল্লাহর ইমানকে দ্বীনের পরিপূর্ণ শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা। তাহলে ইমানি শক্তি বাড়ানোর বলেন আরেকটা সবাই কারণ কোথায়? জানলাম। জিহাদের ময়দানে যারা আল্লাহর জন্য। তাদের জন্য ঘৃণা অর্থ করা পাঠিয়ে আল্লাহর দেওয়া, জন্য। এটা দান করা আল্লাহর দ্বীনের আল্লাহর জন্য। শ্রেষ্ঠ আবার একটা দান না সহযোগিতা করা, হবে। এটাও এই আল্লাহর বিষয়টা জন্য। বললে আল্লাহ কথাগুলা সবার মধ্যে মনে একটা রাখার তৌফিক এই দান অনুভূতি করেন। আইসা যায় আমাদের মুসলমানদের মাথায় এমন চলে হয়ে যায় গেছে আমাদের দ্বিতীয় জিহাদ আর আলোচনা। মুজাহিদ কয়টা কয়টা কারণ শব্দ জানবো শুনলেই আজকে আমরা। ইন্না লিল্লাহ। 17টা বিপর্যয় থেকে বাঁচার কি বলে? 1 নাম্বার ইমানি শক্তি অর্জন, 2 নাম্বার আপনার ওয়াজ তো এতদিন ঠিক ছিল। ইসলামে হঠাৎ আপনি পরিপূর্ণ এই রূপে সময় প্রবেশ কি করা, বয়ান করলেন? এটা দ্বিতীয় উপায়। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সেক্রেটারি বলেন, বলেন। সবাই বলেন, সবার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এখন। সূরা বাকারার জিহাদ 208 মুজাহিদ মানে নম্বর আয়াতে ইন্না আল্লাহ লিল্লাহ। বলেন, ইয়া অথচ বাস্তবতা হলো কি? আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বাস্তবতা ফিস 13 বছর সন্ত্রাসগিরি করলো। কয় বছর? জোরে বলেন কয় বছর? হে এই ঈমানদারগণ, তোমরা সন্ত্রাস প্রতিহত করার যে পরিপূর্ণ পবিত্র প্রবেশ করো। পদ্ধতি আল্লাহ দিছে, এটার নাম জিহাদ। ইসলামে পরিপূর্ণ আগে তো রূপে প্রবেশ সন্ত্রাসগিরি করার হলো উদ্দেশ্য কয় কি? বছর? কেন এই কথা অসংখ্য আপনি বুঝান মানুষ না আছে, জাতির? তার নাম 13 মুসলমান। বছর সন্ত্রাসগিরি আগে কিন্তু হয়েছে, নামাজ পড়েন। এরপর আল্লাহ জিহাদের বিধান দিছে। কি বলেন? সূরা হজ 40 নামাজ পড়ে 41 ইমানদার, নম্বর আল্লাহ বলছে, হে উযিনা ইমানদার, লিল্লাযীনা এর মানে হলো, ইউকাতালুনা, আপনি আল্লাহকে বিশ্বাস বিআন্নাহুম করেন। যুলিমু। এটা অনেক আল্লাহ সহ্য স্বীকৃতি করেছেন। দিল। এবার এজন্য যারা বলা হে আপনাদেরকে ইমানদার। আক্রমণ পরে করতেছে, বলছে, ইসলামে তাদেরকে পরিপূর্ণ প্রতিহত রূপে করার প্রবেশ করো। অনুমতি এক দেওয়া ব্যক্তি হলো। এশার নামাজ পড়ছে, তো বললাম, গিরি ভাই, করলো, এশার নামাজ কাফেররা। পড়েছে, মুসলমান প্রতিহত করার এশার নামাজ পবিত্র পড়বে, বিধানের এশার নাম নামাজ জিহাদ। মুসলমান বর্তমান পড়বে, পৃথিবীতে যারা এটা তো মুসলমানই কি কর্মকাণ্ড করবে। করছে, আচ্ছা, তুমি রোজা তারা রাখছো? জিহাদ শব্দ আমি পছন্দ মুসলমান, করছে না। আমি রোজা কারণ রাখবো না, কে
আটকে রাখবে। সন্ত্রাস আচ্ছা, নির্মূলের আপনি পবিত্র হজ করছেন, বিধানের নাম। আপনার উপর হজ ফরজ হয়েছে, তো আমি মুসলমান, হজ ফরজ হলে হজ করব না? তারা উল্টা আচ্ছা, জাতিকে আপনি বুঝাচ্ছে, দিচ্ছেন, তারা উল্টা আমি বুঝায়। মুসলমান, তো জাকাত ফরজ হলে আমি জাকাত দিব না, মানে একটা মুসলমান জাকাত ফরজ হবে, স্বাভাবিক বিষয়। এই বিষয়টা আপনি বুঝতে ভুল করবেন। একটা মুসলমান হজ ফরজ হবে, স্বাভাবিক বিষয় যে হজ করবে। একজন মুসলমান বালেগ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বাভাবিক সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বালেগ হওয়ার পর নম্বর ইমানি মুসলমান রোজা রাখবে, 2 নম্বর স্বাভাবিক বিষয় সে রোজা রাখবে। কিন্তু আপনারা বলেন হজ করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন মুসলমান নামধারী সমাজে আছে না। সহযোগিতা করা। এজন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দোয়া তো ছেড়েই দিছি আমরা সবাই, হুজুর প্রবেশ দোয়া করলে করো। আমরা দোয়া দেখবেন করি। আবার এছাড়া নিজেরা হাসি একা একা দিতে দোয়া দিতে করি না। চা দোকানের সামনে দোয়া বসে এত বলে, বেশি করা নামাজ দরকার। না বললেও কি হবে? খানা ঈমান খাওয়ার ঠিক আছে। কথা যত বেশি মনে থাকে, এর চেয়ে বেশি আপনি দোয়া করা দরকার আল্লাহর কাছে। কোনদিন যদি আল্লাহ খাইতে বলছে ভুলেও যান, ইসলামে দোয়া করতে পরিপূর্ণ ভুলেন না প্রবেশ আল্লাহর। করো। প্রত্যেকে এত বেশি প্রত্যেকে দোয়া জিজ্ঞাসা করা করেন আপনি ইসলামে সূরা পরিপূর্ণ নামলের প্রবেশ 62 করেছেন নম্বর কিনা? আয়াতে আল্লাহ বলেন, আমি প্রত্যেকে বলি না আম্মাই আজকে বাসায় যাবেন না, ইউজিবুল আপনার বাসায় মুত্তার 10 জন ইদা সদস্য, প্রিয়তি ওদেরকে ব্যক্তি আপনি যখন জিজ্ঞাসা আহ্বান করেন, করে, ডাকে, আপনার বলো, বিবি পর্দা সেই করেন আজকে সপ্তাহ গিয়ে তার বলেন, ডাকে সাড়া দেয়, বলেন কালকে তিনি থেকে কে? পর্দা করতে হবে। সে আপনার এর আমরা বিপরীতে বিপদে 10টা যুক্তি এই দিবে। বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আপনি আজকে এত আপনার বেশি বাবারে গিয়ে দোয়া বলেন করা। আব্বা কালকে থেকে খুব সুদ বেশি ছাড়তে দোয়া হবে, করা আল্লাহর কাছে। আপনার উল্টা আল্লাহ বলেন, 10টা যুক্তি দিয়ে বুঝাবে, আমি সুদ ছাড়বো না। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে বললাম তো, সাড়া দিই। আপনি 10 জন আমি ওনার সদস্য যদি যারা, এখন 5 বার ওদেরকে ডাক আপনি দিই, পরিপূর্ণ বা ইসলাম উনি পালন আমার করতে যদি পারবেন 5 বার না, ডাক আপনি দিয়ে ঘরে আমারে দিয়ে দিয়ে বুঝাই। বুঝাই। একবার, দুইবার, তিনবার, পঞ্চমবার তাহলে বিপর্যয় থেকে আপনি উত্তরণের 2 এরকম নম্বর ডাকবেন উপায় কেন? ইসলাম 6 বারের সময় ডাক দিলে রাগ হয়ে যাবে না। এই মিয়া তুমি বলেন, বেটার বেটার ইনশাআল্লাহ। মাখলুকের স্বভাব এমন, বারবার ডাকলে মাখলুক রাগ করে। খালেক সমস্ত বিধানের সামনে হাদিসে মাথা আসছে, নত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বেচ্ছায় বলেন, মেনে নেওয়া। মাল্লাম ইয়াসআলিল্লাহ আল্লাহ আদেশ রাগ নিষেধ, করে, তিনি কত আপন আমার। আমরা স্বেচ্ছায় মেনে নিলাম। কত বেশি চাওয়া দরকার। এই জন্য আল্লাহ দোয়া তৌফিক করা। দান করেন। এক জুতা তাহলে এক ফিতার নম্বর কিনতে উপায় যাবেন, আপনি ইমানি জুতার শক্তি ফিতা অর্জন কিনতে করা। যাবেন বাজারে, 2 আল্লাহর কাছে নম্বর বলে উপায় যাবেন, আল্লাহ ইসলামে আমি পরিপূর্ণ জুতার রূপে ফিতা প্রবেশ কিনতে করা। যাচ্ছি, আমার ফিতাটা যেন 3 জুতার নম্বর জন্য উপায়, টেকসই আমার সাথে হয়। বলেন, তাহলে হাদিসে মনে আসছে থাকবে। ছোট থেকে বলেন, ছোট সব দ্বীনি আপনার কাছে জ্ঞান, চাওয়া। আল্লাহ আমি আপনার কাছে বলে গেলাম, অর্জন করে এই যে শুধু বললেন, সেই এই বলাটা অনুযায়ী ইবাদতে আমল গণ্য করা। হয়ে সওয়াব পেয়ে যাবেন। দ্বীনের সঠিক জ্ঞান 14 অর্জন করে, সেই অনুযায়ী রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা। তিরমিজির দোয়া হাদিস করাটাই রাসূলুল্লাহ ইবাদত, সাল্লাল্লাহু দোয়া আলাইহি সাল্লাম করাটাই বলেন, ইবাদত। লা এজন্য তাযুলু ছোট থেকে কদামা ছোট ইবনি সব আদম বিষয় হাত্তা আগে কাকে ইসআলা বলবো আন বলেন? খামস। একটা সুই কিনতে 5টি যাবেন প্রশ্ন বাজারে, করার আগে আপনার বিবি আদম বলছে একটা সন্তানের সুই আইনেন, 2 পা, আল্লাহকে কিয়ামতের বলবেন, ময়দানে আল্লাহ নড়বে না। আমি একটা সুই কিনতে যাইতেছি বাজারে, জীবন সুইটা যেন সম্পর্কে প্রশ্ন করা ক্ষতিকারক হবে। না হয় কারো জন্য। 2 আল্লাহ আপনি নম্বর আমার দোয়া যৌবন কবুল করেন। সম্পর্কে প্রশ্ন আপনি শুধু করা হবে। আল্লাহরে বলে গেলেন, বাস। 3 নম্বর এরপর আপনি সুই সম্পদ কিনছেন, কথার কোথা কথা। থেকে কামাই কিন্তু করে আপনার এই বলাটা ইবাদতে নাম্বার গণ্য হয়ে ওফিমা সওয়াব আনফাকা পেয়ে গেছে। কোথায় ব্যয় করেছে? হালাল উপার্জন, আমাদের এটা 3 নাম্বার বর্তমান প্রশ্ন। বিপর্যয় 4 থেকে নাম্বার উত্তরণের হালাল নাম্বার একটা খাতে উপায়। ব্যয় খুব করেছে বেশি কিনা। দোয়া করা, খুব বেশি দোয়া করা। অসংখ্য মুসলমান আমরা আছি একা একা যারা মসজিদে আমরা বসে হালাল রয়েছেন, বাস, উপার্জন হঠাৎ করি কিন্তু বসে রয়েছেন, হারাম খাতে হঠাৎ ব্যয় হাত করি। তুলবেন, আল্লাহ। যেমন এইভাবে একজন মানুষ মুখ হালাল বরাবর উপার্জন হাত করছে তুলবেন। কিন্তু আবু জুয়া দাউদ খেললো, 200 বলেন এটা কি হালাল ব্যয় হলো না এই হারাম ব্যয়? বরাবর হাত তুলে, হাত তুলতে একজন হবে মানুষ বরাবর। হালাল উপার্জন উত্তর করলো, করে উঠতে গানের পারে, কনসার্টে এই বরাবর। টাকা দিয়ে এরকম না সহযোগিতা করা, করলো, এরকম। বলেন পিঠা বানায় অনেক খাত মোনাজাত কি করা। ব্যয়ের এরকম না খাতটা করা। কি হালাল হলো না হারাম হলো? মুনাজাতে হাত তাহলে তুললে 3 অনেক নাম্বার এরকম প্রশ্ন, প্রশ্ন। হালাল তুই উপার্জন করেছে কিনা। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে আবার কিনা। দাড়ি 5 কোথায়? নাম্বার কোথায় প্রশ্ন হবে, কি অবস্থা? এই ওয়া সেই। বিমাযা আবিলা মিষ্টি আছে? ফিমা কি কয়? আলিমা, যা জেনেছে হাত জানা তুলবেন, অনুযায়ী আমল সুন্দরভাবে, করেছে কিনা। এইভাবে, এই খুব 5টা বরাবর। প্রশ্ন করা এরপরে হবে। উঠাইতে এর মধ্যে পারবেন। একটা আল্লাহর হলো কাছে হাত তুলবেন। যা জানলাম হাত তুলতে তা তুলতে মানলাম কিনা। বদরের যুদ্ধের আজকে আগের দিন আমাদের এইভাবে বলতে 17টা আল্লাহ, উপায়ের 3 নাম্বার আল্লাহ উপায় হলো জানি। দ্বীনের আল্লাহ আপনি যে ওয়াদা সঠিক জ্ঞান করেছেন, অর্জন আল্লাহ করে পুরা করেন। সেই আল্লাহ, অনুযায়ী এই যে আমল আমার করা। সাহাবীরা এবার আমি ঘুমাইতেছে, উদাহরণ আল্লাহ। দিয়ে বুঝাই। ইনতুহলি খাদিহি আল্লাহকে ইসবা, সেজদা দেওয়া অথবা বলেন, এটা দ্বীনের কি জ্ঞান, সঠিক জ্ঞান। বলেন আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান? আপনাদের এই এলাকার একজন 365 দিন অথবা আল্লাহকে সেজদা ইনতুহলি দেয়। খাদিহি এটা তো সঠিক কাজ। ইসবা। আল্লাহ এই দলকে যদি আপনি হঠাৎ ধ্বংস করে বছরে দেন, একদিন না, আরেক তোর জায়গায় বাচ্চা গিয়া আদি আরেকটা আবাদা। সেজদা দেয়। আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এইভাবে বলতে বলেন, বলতে এটা কি কাঁপতেছে, সঠিক হলো না? চাদর মুবারক করে যাচ্ছে। আবার বলছি আমি, আবু প্রতিদিন বকর সেজদা সিদ্দিক দেয় পিছন কাকে? দিয়ে আল্লাহকে। হুজুর হইছে। একদিন সায়ুনজিজুলাকা আবেগে মা আরেক ওয়াদাকা জায়গায় রব্বুক। ধরা খেয়ে গেলে আমি আবু বকর সাক্ষী আপনি দিচ্ছি যদি আপনার বলেন, রব কাকা এটা কি আপনার করলেন? ওয়াদা পুরা আপনি তো করবে। মাশাআল্লাহ নামাজি মানুষ, এটা কি করলেন? দোয়া ও, এটা করা। আসলে খুব বেশি আবেগ। দোয়া করা আবেগ মানে করবেন নি না, দোয়া। এটা দিলের মধ্যে একটা হিটার্স। সময় টময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, হিটার্স তো বাসায় যাওয়ার পাবেন পর হয়তো, এই আশেপাশেও মেয়ে শুয়ে পাবেন, গেছে, গিয়ে খুঁজে দেখবেন পাবেন। মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও আর ঘুমায় আছে মানে ভালোই এখন আছে, আপনি চট্টগ্রাম দেখেন নারায়ণগঞ্জ জাগ্রত থাকবে নাই। না তো কোথায় কথার থাকবে? কথা, এই হাত তুলে ফেললেন, আল্লাহ আল্লাহ মানতেছে। তাহলে আপনি সেজদা দিলেন আল্লাহকে, এই সমস্যা বলে ফেললেন কত। হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন, শেষ, সব বরবাদ। সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে মনে রাখে।
রাখার লাইন তৌফিক দান করুন। আশরাকতা লা তো ইয়াহবাতান্না এইভাবে আমালুকা। শুরুতে আল্লাহর যদি তুমি প্রশংসা করা, শিরিক করো এরপরে অবশ্যই নবীজির উপর অবশ্যই দরুদ তোমার আমল পড়া, সব বরবাদ। সর্বশেষ গিয়ে
আল্লাহর প্রশংসা করবেন, তাহলে আল্লাহকে সিজদা দেওয়া দ্বীনের সঠিক প্রথমে সে অনুযায়ী আমল করা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কোথাও সিজদা দেওয়া এটা দ্বীনের সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপর আরো যা যা দোয়া করবেন এগুলো শেষের দিকে যখন আপনি আবার যাবেন, 4 নাম্বার নবীজি বিপর্যয় থেকে উত্তরণের উপায় বলেন দ্বীনের সঠিক জ্ঞান দিয়ে দোয়াটা শেষ করবেন, অর্জন করে দিয়ে শুরু করলেন, সেটা প্রচার করা। দোয়া বললেন, 3 নাম্বার বললেন, শেষের দিকে হলো দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া, আরবি হলো তাবলীগ করা বা প্রচার করা। 7 নাম্বার সূরা মাইদা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ভরসা করে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আল্লাহর সাহায্যের অপেক্ষা হে রাসূল আপনি প্রচার করেন, যা আপনার সাহায্যের জন্য দোয়া করা হয়েছে। আর 7 নাম্বার আল্লাহর উপরে ভরসা করতেছে, আল্লাহ দিবে ভরসা হাদিস আর ধৈর্যের সাথে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব বুঝিয়েছি তোমাদের কাছে? জিজ্ঞাসা ধৈর্যের সাথে তারা বললেন হ্যাঁ। নবীজি বলেছেন ধৈর্যের সাথে আঙ্গুল উঠিয়ে বললেন, আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি শেষে বললেন লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যেহেতু আমি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, যদি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়ে যান, কেউ তোমাদেরকে তোমরা উপস্থিত যারা আছো পৃথিবীর প্রান্তে প্রান্তে উপস্থিত যারা সাহায্য দরকার আছে, আমার পৌঁছে দেওয়া বিষয়গুলো আপনি আবার এটা করে না হুজুর আমি দেব, এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম, তাবলীগ ইমানি শক্তি প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিলাম, এই ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, সঠিক বিষয়গুলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, তোমরা আমল করা। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নম্বরে গিয়ে আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। দ্বীনের 6 নম্বরে গিয়ে দোয়া করা, আগেরগুলো পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে সঠিক জ্ঞান এরপরে অন্যের কাছে প্রচার করা, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য। আমাদের বর্তমান সময়ের মানুষগুলা 8 নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ, শিখতে চাই শর্টে, একদম শর্টকাটে দ্বীন শিখা ফেলি, ভাতৃত্বের সম্পর্ক জোরদার, এরপরে পথভ্রষ্টতার মধ্যে চলে যাই। আমরা মুমিন ভাই ভাই দ্বীন শিখছি, শিখার পরেই বলে ফেলতেছি সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, আপনি যে ব্যাঠিকের মধ্যে আছেন এটা আপনিও জানেন, পরস্পর ভাই ভাই, এটা আপনি বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আন্না কুল্লা মুসলিমিন আকুল লিল মুসলিম, আল্লাহর দ্বীনের জেনে রাখো প্রত্যেকটা মুসলমান মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম, সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম। সব ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের বলেন আমরা পরস্পর, আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা করা, কাজে আল্লাহর দ্বীনের সহযোগিতা করা মানে মসজিদের কাজে সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা, কাজে করবে মাদ্রাসায় সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করা। 5 বছর কথা বলে না, মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদের জন্য কি করে দিছে, অর্থনৈতিক সাহায্য পাঠিয়ে দেওয়া, দরজা আগে ছিল আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ ভাইরে দেখতে পারে না, দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে, কবরে যাতে না দেখি, মৃত্যুর আগে ওসিয়ত জিহাদের ময়দানে আমার চেহারা না, তাদের জন্য অর্থ পাঠিয়ে দেওয়া, এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা সহযোগিতা হবে। এই বিষয়টা বললেই সবার মধ্যে একটা এই অনুভূতি আইসা যায়, আমাদের মুসলমানদের মাথা এমন হয়ে গেছে জিহাদ আর মুজাহিদ শব্দ শুনলেই আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, এই ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো। তাহলে বলেন আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত, হঠাৎ আপনি এই সময় কি বয়ান করলেন, হুকুমতটা বাবু কি বলেন আস্তে 9 নম্বরটা গুরুত্বপূর্ণ বলেন, সবাই বলে সবার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এখন জিহাদ মুজাহিদ মানে কমিয়ে লিল্লাহ, আন্তরিকতা বাড়ানো। অথচ বাস্তবতা হলো কি, বাস্তবতা 13 বছর সন্ত্রাসগিরি করলো, কয় বছর জোরে বলেন কয় বছর, এই সন্ত্রাস প্রতিহত করার যেই পবিত্র পদ্ধতি আল্লাহ দিয়েছে এটার নাম জিহাদ, রাসূলের আনুগত্য করো। তো আগে তো সন্ত্রাসগিরি হলো কয় বছর, তোমরা পরস্পর ঝগড়া বুঝান না জাতিরে, 13 বছর যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে জিহাদের বিধান দিয়েছে সূরা হজ 40-41 নম্বর আয়াত, তোমাদের বিরালিল্লাযিনা ইকাতালুনা, তাহলে পরস্পর ঝগড়া করলে অনেক সহ্য আল্লাহ বললেন তোমরা এবার যারা আপনাদেরকে আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো। 13 বছর একদলগিরি করলো মিলে একদল সন্ত্রাস প্রতিহত করার পবিত্র বিধানের নাম জিহাদ। বর্তমান পৃথিবীতে যারা কি কর্মকাণ্ড করছে তারা জিহাদ শব্দ পছন্দ করছে না, কারণ সন্ত্রাস নির্মূলের পবিত্র বিধান না বাড়লো কিন্তু এটা সম্পর্কে তাহলে 4 জনে একসাথে ছিলাম, শক্তি ছিল, জঙ্গিবাদ খতম করি শক্তি কমে গেছে। ইসলামপন্থী যারা আছে এই জন্য এই বিষয়টা আপনি বুঝতে পারবেন, যদি খুব সহজভাবে এটা বুঝতে হবে আপনার। আমরা যারা ইসলামপন্থীদের সমর্থক আমরাও যদি সহযোগিতা করা, ইসলামপন্থীরা এক হওয়ার কোনো বিকল্প 5 নাম্বার
এক নম্বর ইমানি শক্তি অর্জন। ঠিক আছে, আপোষের মধ্যে কিছু মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় রেখে। 3 নম্বর দিন সম্পর্কে ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করব না, আমরা বাতিলদের এই ঘোষণার এছাড়া নিজেরা 30 সেকেন্ডের মধ্যে সব বাতিল। দোয়া এত বেশি করা দরকার, খানা খাওয়ার কথা যত বেশি মনে থাকে এর চেয়ে বেশি আপনি দোয়া লাগাইলেও লাগবে না। ঘোষণা দিতে কোনদিন যদি খাইতে ভুলেও যান, দোয়া করতে ভুলেন না। ঝগড়া যদি লাগায় এত বেশি দোয়া করা ঝগড়া লাগবে না। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুতাররা ইযা দাআ, পরস্পর পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়, বলেন তিনি কে? নম্বর 9 আল্লাহ। আমরা বিপদে 10 নম্বরটা এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। যে কোনো প্রান্তে যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকেও আক্রান্ত হতে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বলেছেন আমাকে ডাকো, মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। আমি সারা পৃথিবীর 5 বার ডাক মুসলমান, বা উনি আমাদের যদি 5 বার ডাক দেয়, আমাদের দিয়ে মুসলমানকে নবী একবার, 2বার, 3বার, 5মবারে কোন এক দেহের মতো মানি। আমি দেখেন এই যে এখানে মানলাম, 6বারের সময় ডাক দিলে রাগ হয়ে যাবে, বলেন ব্যথা কি শুধু হাতে না পুরো শরীরে অনুভব হচ্ছে। লোকের স্বভাব এমন, সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে কেন? মুসলমান আমার দেহের অংশ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম দেহের অংশ আল্লাহ রাগ করে। তিনি কত সৌদি আরব, শিশান, আফগানিস্তান, কাশ্মীর, বেলুচিস্তান, কাশগর, সমস্ত মুসলমান যারা আছে, ফিতার কিনতে যাবেন আপনি, জুতার ফিতা কিনতে যাবেন, আমাদের দেহের অংশ তারা আক্রান্ত হবে, আমি আক্রান্ত কিনতে যাচ্ছি, আমার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয়। হাদিসে আছে ছোট থেকে ছোট ব্যথায় আপনি ব্যথা না পান, আল্লাহ আমি আপনার কাছে বলে গেলাম, এই যে শুধু বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে যাবেন। সফলতার আবু দাউদ 1479 নম্বর হাদিস 10 নম্বর উপায়, আপনি ব্যথা পেতে হবে, ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে, আমি ব্যথা পেলে আমি ব্যথা পেতে, কারণ ইবাদত, দোয়া করাটাই ইবাদত। নবী বলেছেন ছোট থেকে ছোট সব বিষয় আগে কাকে বলবো বলেন? একটা সুই কিনতে যাবেন বাজারে, আপনার 11 নম্বর নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতা, সুই কিনতে যাইতেছি বাজারে, সুইটা যেন ক্ষতিকারক না হয় কারো জন্য। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি শুধু আল্লাহরে বলে গেলেন, এরপর আপনি সুই কিনছেন, পাঠানোর কথা, কিন্তু আপনার এই বলাটা ইবাদতে গণ্য হয়ে আপনারা এই নারায়ণগঞ্জবাসী বন্দরে আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 6 নম্বর নগরের বাসীও যারা বেশি দোয়া করা, ওলামা হযরত যারা আছে এলাকায়, একা একা মসজিদে বসে রয়েছেন, বাস হঠাৎ বসে রয়েছেন, হঠাৎ পরিষদ যারা আছে তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে, জামিয়া রহমানিয়ার আল্লামা উপরে উঠতে পারে, হাফিজাহুল্লাহ সহ আরো যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ যার জন্য পাঠানোর ব্যবস্থা করা, এটা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি 1 টাকা বাড়লো 1 টাকা। আবার দাড়ি খোঁচায় খোঁচায় কি অবস্থা, এই 11 নম্বর। 12 নম্বর জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা, এটা সবার দায়িত্ব, হাত তুলবেন একজনের দায়িত্ব না, শুধু মাওলানা মামুনুল হক সাহেবের দায়িত্ব না, এটা যে শুধু উনি খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের নবীজি হাত জুলুমের বিরুদ্ধে কথা বলবে, মাওলানা মামুনুল হক সাহেব জুলুমের বিরুদ্ধে বলবে, আপনারাও বলতে হবে। জানি আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন নিতে হবে, আল্লাহ পুরা করেন। একজনের না সবাই বলতে, এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ বড় বড় আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে, অথবা ইন তুবালাক হাদিহিল ইসাবা, অথবা ইন জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাই, যদি আল্লাহ এই দলটা ধ্বংস হয়ে যায়, অথবা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ এই দলকে যদি আপনি ধ্বংস করে দেন, লা যালামু ফাতামাসসাকুন নার, নাকি আল্লাহ বলার মতো জালেমদের প্রতি এইভাবে বলতে বলতে কাঁদতেছে, চাদর মুবারক তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখে ফেলি, বলেন জালেমদের রব্বুক, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরো করবে। তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না, আল্লাহর কাছে করবেন নি দোয়া। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না, মানে জালেমের দুই চারটা ভালো কাজ দেখে বাসায় গেছেন তার প্রশংসা করে যাওয়ার ভাষায় দিবেন না। হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলছেন স্ত্রীও উন্নতি, এখন আপনি দেখে বলবেন কেউ জাগ্রত নাই, কথার কথা এই হাত তুলে দুই চারটা ভালো কাজ দেখা আপনি তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। এটা 12 নম্বর। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। যদি আমরা আমাদেরকে মনে রাখার তৌফিক, বিলাসী জীবন বর্জন করা, তো এইভাবে মুমিনদের দেখলেই মনে হবে শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নামাজের উপর দুরূদ পড়া। আচ্ছা কোথায় যান, একজনের দ্বীনের দাওয়াতের প্রশংসা করবে, আচ্ছা কোথায় যান, এরপরে দুরূদ পড়বেন। আমি একটু অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মারিজ সুন্নাত পালন করতে যাচ্ছি, আচ্ছা আপনি প্রথমে একজন মুসলমানের জানাজা বলার পর, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, সন্তানটা পরিবারের জন্য দিতে যাইতেছেন, মানে মুমিনের 24টার দিকে যাই হবে এমন যে আল্লাহ কোনো না কোনো কাজে আছে, দুরূদ পড়বেন, পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া। তিরমিজির হাদিস 2000 প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া বললেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা, বলেন ইনশাআল্লাহ কাফিরাম মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে ভরসা করে ডানা পরিমাণ হতো, তাহলে কোন ধৈর্যের সাথে আল্লাহ তাআলা এই পৃথিবীর এক ঝলক পানি পান করতে দিত না।
আল্লাহ তাআলার সাহায্যের জন্য দোয়া করা। পৃথিবীর মূল্য আর যদি 7 মাসির নাম্বার পরিমাণ হতো, আল্লাহর উপরে ভরসা করতেছি। জি জি, আল্লাহ দিবে দিবে, ভরসা পানি পান করতে আর ধৈর্যের সাথে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য আছে আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা। মুমিন এখানে আখিরাতে জেনে রাখো, সঞ্চয় করবে। নাসরা মা আর আস-সাবরি, বেঈমান যারা ধৈর্যের আছে সাথে সেখানে সাহায্য। জাহান্নামের জন্য নবীজি তারা বলেছেন প্রস্তুত ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে জান্নাতের আল্লাহ জন্য এখানে আল্লাহ প্রস্তুত যদি হবে। সাহায্য আখিরাতের করে সঞ্চয় করবে, কষ্ট সহ্য করবে। জাহান্নামের জন্য এখানে তৈরি হবে। সূরা আলে ইমরান 159 এই হলো 13 নাম্বার। 14 যদি আল্লাহ এটা একটু তোমাদেরকে বলেন, সাহায্য করে অধিকার পৃথিবীর কেউ আদায়ের তোমাদেরকে লড়াই পরাজিত করতে পারবে না। অব্যাহত বলেন, রাখা। এই মুহূর্তে আমাদের আবার সাহায্য দরকার অধিকার কার? আদায়ের লড়াই। তাহলে আপনি আবার এটা করেন না, অব্যাহত হুজুর আমি তো রাখা। খুব দোয়া করি। কই বলেন, হয় না তো। মুসলমানদের আগের গুলোও পূরণ করতে হবে, অধিকার ইমানি আদায়ের শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি লড়াইয়ের ছাড়তে হবে, নাম ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, জিহাদ। এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আদায়ের লড়াইয়ের আমল নাম করা। কি? 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান এবার আমার প্রচার সাথে বলেন, করা। ক্রেতা। 5 নাম্বারে গিয়ে আল্লাহ দ্বীনের বিক্রেতা। সহযোগিতা করা। 6 দ্রব্য। নাম্বারে গিয়ে দোয়া করা। মূল্য। আগের গুলা পূরণ করতে হবে আপনার। বাজার। এই পূরণের পরে ক্রয় দোয়া করা। বিক্রয় করতে এরপরে গেলে বলেন, 7 নাম্বার আল্লাহর উপর ভরসা করে মৌলিক ধৈর্যের জিনিস সাথে লাগে, আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7। 1 8 ক্রেতা। নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ। বলেন, বিক্রেতা। পরস্পর 3 দ্রব্য। ভ্রাতৃত্বের সম্পর্ক মূল্য। জোরদার করা। 5 বাজার। বলেন, মুমিন ক্রেতা ভাই হলেন এই আল্লাহ। ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। বিক্রেতা সূরা হলেন হুজুরাতের 10 নম্বর আয়াতে নফল আল্লাহ নামাজ বলেন, পড়ার ইন্নামাল চেষ্টা মুমিনুনা করবে। ইখওয়াহ। 2 রাকাত পরে এই মুমিনগণ দোয়া করব। পরস্পর। বলেন ভাই ভাই, বিদায় হজে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিয়ামতের আলাইহি আগে ওয়াসাল্লাম বলেছেন, বাংলাদেশে আন্না কুল্লা আর মুসলিমিন কোনো আখুন লিল মুসলিম। নারী জেনে রাখো, শাসক চাই না। প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই জি না। বলে আমি নবী ঘোষণা সবাই করে বলেন, গেলাম। কেন? সারা পৃথিবীর প্রান্তে রাসূলুল্লাহ প্রান্তে যে সাল্লাল্লাহু আলাইহি মুসলমান আছে ওয়াসাল্লাম বলেন, সবাইকে আমি আল্লাহু ভাই বলে আল্লাহ। ঘোষণা এই জাতি করলাম। যদি সব হবে না, মুসলমান এই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দিবে। তাহলে বলেন আমরা তাহলে পরস্পর। এটা হলো 2 রাকাত পুরা। আর রইল কয় রাকাত? ভাই, ভাই। এবার 2 রাকাত পুরা বলবেন, কাজে আল্লাহ কর্মে 4 কাজের নাই, যোগ্যতা রাখে। 10 গুণে পরস্পর কি? গুণান্বিত কাজে করবে। একজন আদর্শ আপন ভাইয়ের সাথে 10 বছর শাসক। কথা বলে না, পাইবেন আমাদের বুঝবেন। দেশে তৈরি 5 করবে। বছর কথা বলে না, কেন? কি এক ঝামেলা এটা হয়েছে? হবে। বাবা দ্বিতীয় মনে রকম জমিন 2 রাকাত একটু কি নফল করে ফজলি দিছে, দোয়া এখন করবেন। ভাই বাইরে 4 দেখতে কাজের পারে না। যোগ্যতা, দরজা আর আগে 10 ছিল গুণে 2 ভাইয়ের গুণান্বিত। মুখোমুখি, আমার একটা এখন আলোচনা বাইরে আছে, দেখতে যারা পারে না শুনে বইলা দেখবেন, দরজা আদর্শ পাল্টায় আরেক দিক শাসকের দিয়ে কাজ করছে। কি হবে যাতে না দেখি, গুণ কি হবে? মৃত্যুর আগে ওসিয়ত এটা করে নিয়ে যায়, আলাদা বয়ানের ও যাতে প্রয়োজন। আমার চেহারা না দেখে। সেটা বাহ, অন্য আপনার বিষয়। চেহারা না দেখলে কি আদর্শ হবে? শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, মিয়া মরার পরে আল্লাহর আপনার কাছে কি দোয়া অবস্থা করা, হবে এই আর চিন্তা নিজেরাও করেন। চেষ্টা করে আমার এই জন্য জানাজা আগামীতে আমি বাহ, যার বাহ। সমর্থন করব, বলেন সবাই, ওসিয়ত আমি যার করার জিনিস সমর্থন মানবা করব। না। করার আগে আপন ভাই বাইরে দেখতে পারে 4টি না। বিষয় মাথায় আল্লাহ রাখা। বলছে মুমিন পরস্পর এক, ভাই ভাই, এই আমি যাকে ভ্রাতৃত্বের সমর্থন সম্পর্ক করব, বাড়াবো। তাহলে বলেন আমরা চাই তার পক্ষে বাংলাদেশে ইসলামী হুকুমত, আমি অথচ সাক্ষ্য আপন দিচ্ছি। বাইরে দেখতে পারি না। হুকুমতটা 2 পাবো কিভাবে? আমি যাকে সমর্থন করব 9 নম্বরটাও পক্ষে গুরুত্বপূর্ণ, বলেন আমি সুপারিশ আপোষের করছি। মধ্যে 3, ঝগড়া আমি বিবাদ যাকে কমিয়ে সমর্থন করব আন্তরিকতা তাকে বাড়ানো, গরিবদের এটা 9 নম্বর। খেটে সূরা খাওয়া আনফালের মানুষের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করব। 4, আমি যাকে সমর্থন করব তোমরা আল্লাহর আনুগত্য করো, আমার আমানত, রাসূলের আনুগত্য করো, তার পক্ষে রাখবো। অতএব তোমরা পরস্পর আমার সমর্থন যদি যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে। আমার হুকুম তোমাদের তোমাদের শক্তি শক্তি খর্ব খর্ব হয়ে যাবে। তাহলে তাহলে প্রতিনিধি পরস্পর ভুল হলো। ঝগড়া করলে আমার আল্লাহ বললেন আমানতের তোমরা খেয়ানত দুর্বল হয়ে হয়ে যাবে। যাবা। তাকান আমার দিকে, আল্লাহর কাছে 1, দাঁড়াতে 2, হবে। 3, 4, আমরা হ্যাঁ, 4 জন। ভালো করে এক মনে দল। রাখেন। বলে আমরা গেলাম, 4 জনে যদি মনে এক রাখতে দল। পারেন 4 ভালো, জনে মিলে আর যদি বলেন না হুজুর, 4 জনের দাদা এক যা শক্তি। করছে, আব্বা যা করছে, শক্তি আমিও কি তা কম না করবো, বেশি? আপনি বয়ান করলে করেন না বেশি। করলে নেই। আমগো 4 জনের মধ্যে সকালে একটা ঝগড়া তাহলে হয়েছে। আমাদের দেশের বিকাল অভ্যাস। বেলায় এই যে 4 জন বললাম না, দল বানায়। যে সমর্থন করা মানে সাক্ষ্য দেওয়া, সমর্থন করা মানে কি সুপারিশ কমলো করা, না? সমর্থন বাড়লো? করা মানে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, তাহলে সমর্থন 4 করা জনে মানে আমানত একসাথে তার ছিলাম, পক্ষে শক্তি রাখা। ছিল। এখন বুঝে আলাদা হয়ে গেলাম, গেলাম, সবাই বলছে জি 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 জি, বাইরে যাওয়ার পরে ইসলামপন্থী যারা আছে, আমার আব্বা যা করছে আমিও তা। আব্বাই ভুল তারা যদি সমর্থন বাঁচতে করলে আমিও চায়। ভুল, দাদাই ভুল সমর্থন করলে আমিও আমরা ভুল। যারা হুজুরে বললেও ইসলামপন্থীদের মনে হয়। সমর্থক, আমরাও যদি বাঁচতে একজন চাই, আদর্শ ইসলামপন্থীরা যোগ্য শাসকের জন্য এক রবের কাছে হওয়ার দোয়া করেন, বিকল্প। আর নিজেরাও চেষ্টা করেন, আর এই 4 কথা মাথায় রাখেন। আলেমরা আরো ঠিক আছে, আপোষের মধ্যে কিছু ইনশাআল্লাহ। মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় 16 রেখেই সুরা ব্যবস্থা ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া সমাজের জন্য কতটা বাতিলদের এই ঘোষণার ওলামা হযরতরা 30 সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম করে দিবেন। মাশওয়ারা করে আগামী 1 দেশ বছর চালানো, ঝগড়া লাগাইলেও জাতি লাগবে চালানো, না। সমাজ চালানো, এলাকা চালানো, এটার কত গুরুত্ব, এই গুরুত্বটা আবার ফিরিয়ে আনতে হবে। সুরা বা পরামর্শ ভিত্তিক একটা
ব্যবস্থাপনা এটা আনতে হবে। বলছিলাম ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝগড়া কমায়া তারপরে আন্তরিকতা বাড়ানোর জন্য 6 জনের একটা শূরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন। বলেছিলেন আমি চলে যাওয়ার পর তোমরা 6 জন মিলে একজন যোগ্য ব্যক্তিকে যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকে আক্রান্ত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের মতো। প্রত্যেকটা মুসলমানকে পশ্চিমকে বন্ধু মনে করে এক দেহের মতো মানি। আমি দেখেন এই যে এখানে মানলাম, আমার হাতে ব্যথা পেয়েছি, বলেন ব্যথা আশেপাশে বন্ধু মনে করি আর কখনো পশ্চিমাকে। সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে কেন? আর বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াই, বৃষ্টির নিচে দাঁড়াই রইছি, আরে পানি পানি দৌড়ে গেছে ঝর্ণার নিচে দাঁড়াই। ইরান, সৌদি আরব, শিশান, আফগানিস্তান, এই কথা আমি অনেক কিছু বেলুচিস্তান, বৃষ্টি থেকে বাঁচার জন্য সমস্ত মুসলমান যারা আছে প্রত্যেকটা মুসলমান আমার আপনার আমাদের দেহের অংশ, তারা আক্রান্ত হবে তো আমি আক্রান্ত হব ঝর্ণা। হ্যাঁ এটাই, এটা 10 নম্বর। কিন্তু যদি দেখেন কোন মুসলমানের ব্যথায় আপনি ব্যথা না পান, তাহলে আপনার সফলতা আসবে না। আপনি ব্যথা পেতে হবে। সফলতার উত্তরণের বললাম তো এটা 10 নম্বর উপায়। আপনি ব্যথা পেতে হবে। এই ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে, উনি ব্যথা পেলে আমি ব্যথা পেতে, কারণ তিনি আমার দেহের টুকরা, আমি তার দেহের টুকরা। নবী বলেছেন তোমরা সবাই এক দেহ। এ হলো 10 নম্বর। 11 নম্বর, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে, এটা পাঠাতে হবে আমরা। আর এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আপনারা এই নারায়ণগঞ্জবাসী, বন্দরের এই পাশে এলাকার নাম আলীনগরের বাসীও যারা আছেন, ওলামা হজরত যারা আছে এলাকায়, দায়িত্বশীল ইমাম পরিষদ বা আলেম যারা আছে, ওলামা পরিষদ যারা আছে, তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে, জামিয়া রহমানিয়ার আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আরও যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ আপনার জন্য পাঠানোর ব্যবস্থা করা। এটা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি, 1 টাকা পারলো 1 টাকা বলেন ইনশাআল্লাহ। এটা 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। এটা সবার দায়িত্ব, শুধু একজনের দায়িত্ব না, শুধু মাওলানা মামুনুল হক সাহেবের দায়িত্ব না এটা যে শুধু উনি খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলবে। মাওলানা মামুনুল হক সাহেব জুলুমের বিরুদ্ধে বলবে, আপনারাও বলতে হবে। দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, একজনের না, সবাই বলতে হবে। ওনারাও বলবে, বড় বড় আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে, আপনিও বলতে হবে, সবাই বলতে হবে। খতিব সাহেব জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাইতে হবে, বুঝাই দিতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরক্ত হয়ে পড়ো না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখে ফেলি, বলেন জালেমদের 2-4টা ভালো কাজ দেখে তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসা করে আপনি ভাষায় দিবেন না। হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলতেছেন বাহ উন্নতি আর উন্নতি, আর জুলুমগুলোকে বলবে। 2-4টা ভালো কাজ দেখা আপনি তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। এটা 12 নম্বর। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। যদি আমরা সফলতা চাই, বিলাসী জীবন বর্জন করা। মুমিনদের দেখলেই মনে হবে আচ্ছা কোথায় যান ভাই, নামাজে যাইতেছে, আচ্ছা কোথায় যান একজনের দিনের দাওয়াত দিতে যাচ্ছে, আচ্ছা কোথায় যান আমি একটু অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মারিজ সুন্নত পালন করতে যাচ্ছি, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন একজন মুসলমানের জানাজায় যাচ্ছি, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন সন্তানটাকে মাদ্রাসায় দিতে যাইতেছি। মানে মুমিনের 24টা ঘন্টাই হবে এমন যে আল্লাহর কোনো না কোনো কাজে আছে, সে বিলাসী হবে না মুমিন। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর 1 ঢোক পানি পান করতে দিত না। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাছির পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে 1 ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা, মুমিন এখানে আখেরাতের সঞ্চয় করবে, আর বেঈমান যারা আছে সেখানে জাহান্নামের জন্য তারা প্রস্তুত হবে। মুমিন জান্নাতের জন্য এখানে প্রস্তুত হবে, আখেরাতের সঞ্চয় করবে, কষ্ট সহ্য করবে, জাহান্নামের জন্য এখানে তৈরি হবে। এ হলো 13 নাম্বার। 14 এটা একটু বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা।
আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? এবার আমার সাথে বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। ক্রয় বিক্রয় করতে গেলে বলেন মৌলিক 5টি জিনিস লাগে। 1 ক্রেতা, 2 বিক্রেতা, 3 দ্রব্য, 4 মূল্য, 5 বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ। নফল নামাজ পড়ার চেষ্টা করব, 2 রাকাত পরে এই দোয়া করব। বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দিবে। তাহলে এটা হলো 2 রাকাত পুরা। আর রইল কয় রাকাত? 2 রাকাত। এবার 2 রাকাত পুরা বলবেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে তৈরি করে দেন। এটা হবে দ্বিতীয় নফল। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, 4 কাজের যোগ্যতা আর 10 গুণে গুণান্বিত। আমার একটা আলোচনা আছে, যারা শোনেন নিয়মিত দেখবেন। আদর্শ শাসকের কাজ কি হবে আর গুণ কি হবে এটা নিয়ে আলাদা বয়ানের প্রয়োজন, তো সেটা অন্য বিষয়। আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহর কাছে দোয়া করা আর নিজেরাও চেষ্টা করা। এই জন্য আগামীতে আমি যার সমর্থন করব, বলেন সবাই আমি যার সমর্থন করব, করার আগে 4টি বিষয় মাথায় রাখা। 1 আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি। 2 আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সুপারিশ করছি। 3 আমি যাকে সমর্থন করব তাকে গরিবদের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করব। 4 আমি যাকে সমর্থন করব আমার আমানত তার পক্ষে রাখব। অতএব আমার সমর্থন যদি ভুল হয়, আমার সাক্ষ্য ভুল হলো, আমার সুপারিশ ভুল হলো, আমার প্রতিনিধি ভুল হলো, আমার আমানতের খেয়ানত হলো, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। হ্যাঁ, ভালো করে মনে রাখেন। বলে গেলাম, যদি মনে রাখতে পারেন ভালো, আর যদি বলেন না হুজুর দাদা যা করছে আব্বা যা করছে আমিও তা করবো, আপনি বয়ান করলে করেন না করলে নেই। এটা হলো আমাদের দেশের অভ্যাস। এই যে বললাম না যে সমর্থন করা মানে সাক্ষ্য দেওয়া, সমর্থন করা মানে সুপারিশ করা, সমর্থন করা মানে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, সমর্থন করা মানে আমানত তার পক্ষে রাখা। এখন বুঝাই গেলাম, সবাই বলছে জি 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 জি, বাইরে যাওয়ার পরে কয় কইলে হইব নাকি, আমার আব্বাই যা করছে আমিও তা। আব্বাই ভুল সমর্থন করলে আমিও ভুল, দাদাই ভুল সমর্থন করলে আমিও ভুল, হুজুরে কইলে হইব নাকি। মানসিকতা ফালানো। একজন আদর্শ যোগ্য শাসকের জন্য রবের কাছে দোয়া করেন আর নিজেরাও চেষ্টা করেন। আর এই 4 কথা মাথায় রাখেন, আলেমরা আরো বুঝাবে জুমার নামাজে ইনশাআল্লাহ। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বুঝাতে হবে। এটা খতিব সাহেব হযরত যারা আছেন আপনাদের প্রতি আমার আরজ থাকবে, আবেদন থাকবে, আপনারা শুরা ব্যবস্থাটা জাতিকে বুঝাইয়া দিবেন। মাশওয়ারা করে কাজ করা, রাষ্ট্র পরিচালনা করা সমাজের জন্য কতটা উপকারী, এই বিষয়গুলা ওলামা হযরতরা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে মসজিদ থেকে আলোচনাগুলা করে দিবেন, আশাবাদী। মাশওয়ারা করে দেশ চালানো, জাতি চালানো, সমাজ চালানো, এলাকা চালানো, এটার কত গুরুত্ব, এই গুরুত্বটা আবার ফিরিয়ে আনতে হবে। শুরা বা পরামর্শ ভিত্তিক একটা ব্যবস্থাপনা এটা আনতে হবে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তার পরের খলিফা নির্বাচনের জন্য 6 জনের একটা শুরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন। বলেছিলেন আমি চলে যাওয়ার পর তোমরা 6 জন মিলে একজন যোগ্য ব্যক্তিকে খলিফা নিযুক্ত করবা। 17 নাম্বার সর্বশেষ কথা, বলেন শত্রুকে শত্রু ভাবা, বন্ধু ভাবার সুযোগ নাই। এই জায়গার আমরা ভুলের মধ্যে আছি। কখনো পশ্চিমকে বন্ধু মনে করি আর কখনো পশ্চিমাকে, কখনো আশেপাশকে বন্ধু মনে করি আর কখনো পশ্চিমাকে, কখনো ঝর্ণার নিচে দাঁড়াই, কখনো বৃষ্টির নিচে দাঁড়াই, আর বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াই। বৃষ্টির নিচে দাঁড়াই রয়েছি, আরে পানি পানি দৌড়ে গেছে, ঝর্ণার নিচে দাঁড়াইছি, ঘটনা কি এখানেও তো পানি, এটাই তো হচ্ছে। এই কথায় আমি অনেক কিছু বুঝাইতেছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা, এটা লেখবেন আর বুঝবেন কি ঘটনা কি।
বৃষ্টিও পানি, ঝর্ণাও পানি। হুজুরে কইল কি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা? হ্যাঁ, এটাই বর্তমানে আমরা এই পরিস্থিতিতে আছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিছিলাম, দৌড় দিয়ে দেখি ঝর্ণার নিচে আছি এখন। ওই ঘুরে ফিরে আপনার মানুষের গোলামি আর মানুষকে প্রভু মনে কর, যতদিন মানুষ মানুষকে প্রভু মনে করবে ততদিন মানুষের এই গোলামি থেকে মানুষ মুক্ত হতে পারবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। দেশ এটা মানুষের না, এটা আল্লাহর। এটা বুঝাইতে হবে যে এই দেশের মালিক জনগণ না, দেশের মালিক আল্লাহ। এটা বুঝতে হবে আপনার। গেঞ্জির পিছনে লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, ঈমান শেষ। এটা আপনার বুঝতে হবে, জাতির গোলামি আল্লাহর করতে হবে। সূরা মাইদার 51 নাম্বার, শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে অভিভাবক রূপে গ্রহণ করো না। তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 17টা বললাম, মনে রাখবো, একদম মন দেন। আমি এক শ্বাসে ইনশাল্লাহ 17টা বলি। 1, ইমানি শক্তি, আপনারা খালি শোনেন, ইমানি শক্তি অর্জন করা। 2, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। 3, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6, আল্লাহর কাছে দোয়া করা। 7, ধৈর্যের সাথে ভরসা করে সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, ঝগড়া কমায় পরস্পরের আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমিও আক্রান্ত হওয়া। 11, যারা আক্রান্ত নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহায়তা করা। 12, জালেম বা জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। 13, বিলাসী জীবন বর্জন করা। 14, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অধিকার আদায়ের লড়াইয়ের নাম জানি কি? হ্যাঁ, মাশাআল্লাহ। 15 নাম্বার, একজন আদর্শযোগ্য শাসক এর জন্য দোয়া করা আর আমরা নির্বাচন করা। আদর্শ শাসকের কয় কাজ? 4 কাজ। 4 কাজ কয় গুণ? 10 গুণ। কাজ কয়টা? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে। আর গুণ হবে কয়টা? 10টা। এটার জন্য আপনারা দেখতে পারেন সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, সূরা কাহাফ 83 থেকে একদম 98 নম্বর আয়াত পর্যন্ত, সূরা সদের 26, সূরা সদের 30 নম্বর আয়াত। গুণগুলা ওখানে পাওয়া যাবে। এগুলো 15। 16 নাম্বার, সুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝানো। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করার সুযোগ নাই। সর্বশেষ, সময়কে গুরুত্ব দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথাটা ভবিষ্যতে আমরা না ভুলে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।